জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম। সকল ইষ্টপ্রাণ দাতা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয় গুরু। আজ আমি দীক্ষা নিয়ে শ্রী শ্রী ঠাকুর কি বললেন শুনুন। 2010 সালের জানুয়ারি মাসের আলোচনা পত্রিকা থেকে পাঠ করে শোনাচ্ছি। তাই বেশি ঢাকঢোল না পিটিয়ে হরদম দীক্ষিত বাড়ানো লাগে। যত বেশি মানুষ আদর্শ পরায়ণ হবে, শয়তানের আধিপত্য তত স্থিতিল হবে, ভিতরে ভিতরে ক্ষয়ে যাবে। পদ্মার ভাঙনের মতো ভিতরে খেয়ে যায়, বাইরে ঠিক থাকে। ওপর থেকে বোঝা যায় না, কিন্তু একদিন ধপাস করে ভেঙে পড়ে। আমরা চাই ভগবদ্গীতা অনুযায়ী সব গড়ে উঠুক। এই গড়নের মধ্যেই আছে উল্টো যা, তার ভাঙন। এই সংগঠনের মূল হলো দীক্ষা। সংগঠনের মূল জিনিস দীক্ষা, নইলে সে সংগঠন মিথ্যা। আলোচনা প্রসঙ্গে 9ম খণ্ড, তারিখ 1/6/1947, ইংরেজি। কেশবদা জিজ্ঞাসা করলেন, সবাইকেই কি দীক্ষা দেওয়া যায়? শ্রী শ্রী ঠাকুর বললেন, কারও আন্তরিক টান যদি হয়, কেউ যদি নাম চায়, তাকে দীক্ষা না দেওয়া পাপ। কারণ হিন্দুরা এটাকে জীবনের অমৃত বলে মনে করে। আলোচনা প্রসঙ্গ 9ম খণ্ড, তারিখ 1/6/1947, ইংরাজির। গামছা দিয়ে মুখটা মুছে শ্রী শ্রী ঠাকুর বললেন, দীক্ষা মূল জিনিস। দীক্ষা যত হয় তত মঙ্গল। তাতে শুধু যে ভারতেরই উপকার হবে তা নয়, জগতেরও শান্তি হবে। দীক্ষা যাতে সর্বত্র হয়, সেই জন্য অগণিত ঋত্বিকের দরকার। আলোচনা প্রসঙ্গে 9ম খণ্ড, তারিখ 22/6/1947, ইংরেজির। এখন চাই ক্রমাগত দীক্ষা, ব্যাপক দীক্ষা। পরমপিতার নাম জাতি ধর্ম সম্প্রদায় নির্বিশেষ সবার মধ্যে ঢুকিয়ে দেওয়া চাই। বলতে বলতে আমার গলার নলি ফাঁক হয়ে গেল, সুপরি পক করে ঢুকে যায়। এত বলি তবু যেন আপনাদের চেতনা হয় না, আমারই দুর্ভাগ্য। আলোচনা প্রসঙ্গ 9ম খণ্ড, তাং 24/6/1947, ইংরেজি। সত্যদা বললেন, অনেক গুরু আছেন, তারা দেখে শুনে যোগ্য বিবেচনা করলে তবেই দীক্ষা দেন, যাকে তাকে দীক্ষা দেন না। শুনেছি কাঠিয়া বাবা মাত্র 4 জনকে শিষ্য করেছিলেন। এ সম্বন্ধে আপনার কি মত? শ্রী শ্রী ঠাকুর বললেন, কাঠিয়া বাবা যা সমীচীন মনে করেছেন তাই করেছেন। তার পক্ষে হয়তো ওই ঠিক। তবে জগৎগুরু যারা, তারা এমন করেন না। তারা চান বিপুলভাবে লোক সংগ্রহ করে সমাজের গ্লানি, কৃষ্টির গ্লানি দূর করতে, সত্তার প্রতিষ্ঠা করতে। স্থূল স্বভাব যাদের, দীক্ষা নিয়ে হঠাৎ যে তার খুব একটা পরিবর্তন হয় তা হয়তো হয় না, কিন্তু মানুষগুলিকে একটা মহৎ অনুশীলনের মধ্যে ফেলতে পারলে ধীরে ধীরে তার ফলেই এর ভিতর দিয়ে আস্তে আস্তে দেশে একটা উন্নত আবহাওয়ার সৃষ্টি হয়। যদি কিনা ঋত্বিকরা উঁচু দরের চলন চরিত্র অভ্যাস ব্যবহার ও বোধের অধিকারী হয় এবং মানুষের পিছনে অক্লান্ত পরিশ্রম করে। আলোচনা প্রসঙ্গে 9ম খণ্ড, তারিখ 5/9/1947 খ্রিস্টাব্দ। মাথা বাঁচাবার শিরস্থানই হল দীক্ষিতের সংখ্যাবৃদ্ধি। স্ত্রীপুত সংহতি যদি না বাড়ে, মানুষ যদি মানুষের পিছনে না দাঁড়ায়, পরস্পরে যদি কামড়াকামড়ি করে, একে অন্যের ভালো যদি না দেখতে পারে, অপরকে খাটো করে নিজে বড় হওয়ার বুদ্ধি যদি প্রবল হয়,
তাহলে কারও মাথা বাঁচবে না। আলোচনা প্রসঙ্গে নবম খণ্ড, তারিখ 25/9/1947। সমাজের সমস্ত শ্রেণীর মধ্যে দীক্ষিতের সংখ্যা এমন করে বাড়িয়ে তোলো যাতে কাউকে বিপদে বিভ্রান্ত করতে না পারে। এমন ব্রজবেড়া সৃষ্টি করো যা দুষ্ট মতলব নিয়ে কেউ ভেদ করতে না পারে। আলোচনা প্রসঙ্গে 1800 খণ্ড, তাং 6/8/1949। আমি যা বলছি তা না করলে বিধ্বস্তির কবলে পড়তে হবে। তাই সময় মতো সব কিছু মূর্ত করে তুলতে হবে, যাতে দেশের এক কোনাও একজন লোকও অদীক্ষিত না থাকে। তা করা লাগবে। আলোচনা প্রসঙ্গ 1800 খণ্ড, 1/1/1950। মূল কাজ হলো দীক্ষা। দীক্ষা যত বাড়বে এবং দীক্ষিতরা যত ঠিকভাবে চালিত হবে, ততই আসবে সংহতি, শক্তি ও সামর্থ্য। আলোচনা প্রসঙ্গে 1800 খণ্ড, 1/1/1950 খ্রিস্টাব্দ। অশৌচ অবস্থায় দীক্ষা দেওয়া নিয়ে কথা উঠল। দেবীদা বললেন, মিতা ও শৌচ হলে দীক্ষা দেওয়া যায়? শ্রী শ্রী ঠাকুর বললেন, কার? ঋত্বিকের না যজমানের? দেবীদা বললেন, ঋত্বিকের যদি মিতা শৌচ হয়ে থাকে। শ্রী শ্রী ঠাকুর বললেন, তবে সঞ্চারণ করা ভালো না। যজমানের মিতা শৌচ হলে দীক্ষা দেওয়া যায়। দেবীদা বললেন, মিতা শৌচ অবস্থায় কোন লোক দীক্ষা নিতে পারে? শ্রী শ্রী ঠাকুর বললেন, দীক্ষা নেবার তো কোনো দিনক্ষণ নেই, কাল বিচার নেই। তবে যে দেবে অশৌচ অবস্থায় তার সঞ্চারণ করা ভালো না। দীপরক্ষী, দ্বিতীয় খণ্ড, তারিখ 16/5/1956। ক্ষিতীশদা বললেন, আদিবাসীদের উন্নত করার উপায় কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, আগে দীক্ষিত করে ফেলা লাগে। দীক্ষিত করে করে তাদের মধ্যে এই সব শিক্ষা, সদাচার এগুলি ঢুকানো লাগে। আর এসব করা লাগে তাদের ঐতিহ্যের ওপর দাঁড়িয়ে। দীপরক্ষী, তৃতীয় খণ্ড, তারিখ 7/5/1957 খ্রিস্টাব্দ। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন। পরম পিতার আতুল চরণে আমার প্রার্থনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।